আসসালামু আলাইকুম আদাব। আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির সম্মানিত সভাপতি, উপস্থিত সঞ্চালক সহ অত্র বাজারের ব্যবসায়ীবৃন্দ, আজকে কিন্তু আমরা একটি ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়েছি। এই এলাকার ব্যবসায়ীরা এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনা ইতিপূর্বে ঘটে নাই। আমরা যদি এর আগে যে বিয়েটা ঘটনা ঘটেছে, একজন বিকাশের এজেন্টকে চিন্তাই করা হয়েছে, এর আগে যে বিয়েটা চুরির ঘটনা ঘটেছে, সেগুলো যদি আমরা সবাই সচ্ছল থাকতাম তাহলে হয়তো আজকে এই ঘটনা ঘটতো না। আজকে আমাদের বাজারে যে ব্যবসায়ী সমাজ ভাই, আমরা সকলেই জানি উনি একজন শান্তশিষ্ট একজন ব্যবসায়ী মানুষ, উনি একেবারে নিরায় একজন ব্যবসায়ী মানুষ। আজকে দেখেন রাতে 10টার সময় এই বাজার থেকে ওনার বাড়িতে যাওয়ার পথে ওনার উপরে হামলা করে ওনার মারামারি চিনিয়ে হয়েছে, টাকা পয়সা চিনিয়ে হয়েছে, কিন্তু আমরা আজকে ঘটনার 4 দিন হয়ে গেল, এখন পর্যন্ত এর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এটার জন্য আমাদেরকে শুধু অনুমোদন করা হবে না, আমরা এটার জন্য অতীব ধন্যবাদ গ্রহণ করতে হবে। যদি আমরা যদি না জানি, আমরা যদি জায়গায় না উঠি, আমরা যদি প্রতিবাদ না করি, আমরা যদি সত্য কথা না বলি, তাহলে আজকে সমুদায়ের উপর হামলা হয়েছে, কালকে আমার উপর হবে, এরপরের দিন আরেকজনের উপর হবে, এভাবে এক এক করে সবার উপর হামলা হবে, সবাইকে চিন্তায় করে চিনিয়ে নিতে হবে। তার জন্য আমরা বসে থাকতে হবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে এবং এই এলাকায় যারা চুরি করে, যারা বিগত দিন চুরি করেছে, তাদের সবাইকে আমরা চিনি, তাদেরকে হাতে হাতে ধরে প্রশাসনের তুলে দিতে হবে। এমন ব্যবস্থা যদি আমরা করতে না পারি, তাহলে আমাদেরকে পরবর্তীতে পস্তাতে হবে। আজকের সমুদায়ের উপরে হামলা হয়েছে, কাদের উপর আরেকজনের উপরে হামলা হবে, তখন কি করবেন আপনারা? তাই এখনো সময় আছে, বাজারে যারা ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ী করো এলাকার লোকজন যারা আছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত চিহ্নিত সন্ত্রাসী চিন্তাকারী চুরাচারী যারা বিগত চুরের জন্য ধরা পড়েছে, তাদেরকে ধরে এনে কঠিন শাস্তি দিয়ে আইনের হাতে তুলে দিতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। যদি এমনটা না করে আপনারা ঐক্যবদ্ধ হয়ে, তাহলে এমন ঘটনা এই বিজয় এলাকায় আর হবে। আর যদি তাদেরকে এই মুহূর্তে যদি দমন করা যায়, পরবর্তীতে আমরা সকলেই শান্তিতে থাকবো। তাই যারা আছে ব্যবসায়ী সহ এলাকার মানুষের যারা ঐক্যবদ্ধ হয়ে এসেছেন, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই বিজয় বাজার ইউনিয়নকে চিন্তাকারী সন্ত্রাস মাদক মুক্ত করতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আরেকটি বিষয় আমি দেখেছি, প্রতিদিন রাত্রে 10টা-11টার পরে এই বিজয় বাজারে মদ পান করেছে, উশৃঙ্খল অবস্থা করে, কিন্তু অনেক ব্যবসায়ীরা দেখেছি আপনারা শুধু চেয়ে থাকেন, কেউ কোনো কথা বলেন না। আপনাদের কি সাহস নেই কথা বলার? আপনাদের কি কারো কোনো সাহস নেই কথা বলার? আপনারা সবাই একত্রিত হয়ে যদি মৌলী 4 জন থাকে, তাহলে পরের দিন সাহস করবে না। তাই আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিবাদ করার উদাত্ত আহ্বান থেকে আমার বক্তব্যের মাঝে ধন্যবাদ সবাইকে। যাদের জন্ম হইতেছে, আমরা সবাই আমার এই লাইভটি আপনারা ক্যামেরার সামনে দেখছেন। গত 22 ফেব্রুয়ারি শনিবার 22 ফেব্রুয়ারি রাতে উপজেলা চ্যানেল ইউনিয়নের বিজয় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ মাজানের উপর ছিনতাইকারীরা অপরিচিত হামলা চালায়। এ সময় তার কাছ থেকে টাকা পয়সা চিনিয়ে নিয়ে যায়, মালামাল চিনিয়ে নিয়ে যায়। এর প্রতিবাদে আজকে এই বাজারের ব্যবসায়ীরা সবাই একত্রিত হয়ে এখানে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করছেন। গত শনিবারের রাত্রে মাত্র 10 ঘটিকার সময় তিনি দোকান বন্ধ করে আর নিজ বাড়িতে যাচ্ছিলেন, অর্থাৎ রঙ্গিলপুরে যাচ্ছিলেন। বিজয় বাজারের ঠিক উত্তর পাশে ইস্কন মন্দির রয়েছে, সেই ইস্কন মন্দিরের নিচে যাওয়া মাত্রই আগে থেকে অর্থনীতির ছিনতাইকারীরা তার উপর হামলা চালায়। হামলা চালিয়ে তার টাকা পয়সা সহ সবকিছু ছিনিয়ে নিয়ে যায়। সেই প্রতিবাদে আজকে এই বিজয় বাজারের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়েছে এবং প্রতিবাদ সভা ও মানববন্ধন পালিত করছেন। অনতিবিলম্বে সেই ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এমন দাবি তুলেছেন ব্যবসায়ীরা। তাহলে আমাদের সমাজে এরকম আপনার আমার কারো কোনো ছেলে বা পিতা এরকম সন্ত্রাসী কাজে আসতে পারবে না। এরকম কোনো সমাজ দোষীরা সাহস পাবে না। আমি আমার দেশের সকল আমাদের সমাজের আমাদের প্রত্যেক এলাকায় পঞ্চায়েত আছে, মসজিদের পঞ্চায়েত আছে, এলাকার বিভিন্ন জায়গায় পঞ্চায়েত আছেন, সবাই আপনারা চৌকি ঠিক করে আছেন আর এলাকাতে পাহাড়ার ব্যবস্থা করেন, যা
আমাদের দৃষ্টিতে যে খারাপ নজরে আসবে মানুষ যে সন্ত্রাসী আমাদের মনে হয় তা লিস্ট করেন, লিস্ট করে আমাদের প্রশাসনের কাছে দেন, আমাদের পরিচয় দেবেন। আমরা বছর বছর করে দেখবো যে আসলে সে কিভাবে চলাফেরা করে বা কিভাবে সে তার এই যে দামি অভাব জানায় সে দামি কাপড় পরে এলাকাতে গলা উঁচু করে কথা বলে এবং মানুষের উপর যে অন্ধকারে হামলা চালায়, এই হামলা চালিয়ে আমাদের সমাজকে ধ্বংস করছে, আমাদের সমাজকে নষ্ট করছে। সে থেকে আমরা সবাই সজাগ থাকি। আমরা যদি আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা সবাই সজাগ হয়ে যাই এবং আমরা সবাই হয়ে যাই, তাহলে মনে হয় আমাদের সমাজে এইরকম আর কোন সন্ত্রাসী সৃষ্টি হবে না। বিশেষ করে যশোর ইউনিয়ন পরিষদের যশোর ইউনিয়নের যত জায়গা আছে কোন জায়গায় এরকম আমরা কোন সন্ত্রাসী সরকারি সন্ত্রাসী এইরকম করবো না, কোনো কাজ করে নাই। আমাদের সবাই দৃষ্টি রাখা দরকার যে যশোর ইউনিয়নের সুনাম আমরা সবাই আমরা যদি ধরে রাখতে পারি, আমাদের সবাই অভিভাবক আমাদের কাছে আমাদের সবাই যদি আমরা সম্মান করে রাখতে পারি, তাহলে আমার মনে হয় আমরা এই সময়ের জন্য আমরা সবাই সজাগ থাকতে হবে, শক্ত হাতে শক্ত পায়ে দাঁড়াতে হবে। সবাই আমরা প্রত্যেক জায়গাতে মানবীয়দের জানাতে হবে যে আমাদের এলাকায় মানবীয় যেখানে যে সবাই আছে সবাই এর প্রতিবাদ করতে হবে এবং এই এলাকায় যারা সন্ত্রাসীদেরকে বাছাই করতে হবে। এই এলাকায় যারা ছোটকাল থেকে জন্ম ছোট থেকে বড় হতে যাচ্ছে তাদের এই সন্ত্রাসী ভবিষ্যতে একদিন এমন ভাবে হবে যে আমাদের যশোর সুনাম বন্ধে সে দুর্নাম নিয়ে আনবে। আর শুধু আমাদের যশোর ইউনিয়নের সবাই দেবে, শুধু একজন বাবার বা একজন চাচার বা একজন মায়ের এই হবে না। যে সন্তান এখানে সৃষ্টি হবে সন্ত্রাস হয়ে ডাকাত হয়ে বড় চুর হয়ে এখানে এই ইউনিয়নের বদনাম হবে, শুধু তা মা বাবার হবে না। আমরা সবাই একত্রে থাকবো, আমরা সবাই যাবে এই সন্ত্রাসে এই সমাজে জায়গা না পায়, এই সমাজে যাতে কোনো সুযোগ বা চলাফেরা করতে পারে, আমরা সমাজ থেকে তাদেরকে আলাদা করে রাখবো, সমাজ থেকে তাদেরকে বাছাই করে রাখবো। আমাদের সমাজের সাথে তাদের কোনো জায়গা নাই। যারা সন্ত্রাসী করে, যারা চুরি করে, যারা খারাপ রাস্তা করে, তাদেরকে আমরা কোনো অবস্থায় আমাদের সমাজে জায়গা দিব না। আমরা সব দিক দিয়ে আমরা চলতে হবে। আমাদের ইউনিয়নের প্রত্যেক জায়গায় শুধু বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন এলাকায় বিভিন্ন মহিলায় আমরা এই ধরনের যারা যে কাজ করে আমরা রাস্তায় বুঝতে পারবো যে তাদের উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যে চলাফেরা করে। যদি এরকম কোন সন্দেহ থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন বা আমাদের এই এলাকার আমাদের পঞ্চায়েতে তাদের লিস্ট দেবে, আমরা করবো, আমরা প্রশাসনকে জানাবো যে এই ধরনের মানুষের সন্ত্রাসী হামলা মানুষের ভবিষ্যতে আমাদের দেশের উন্নয়নের নাম করবেন আমাদের সুনাম করা দূরের কথা। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বত্র আমরা বহিষ্কার করবো। সন্ত্রাসী আমাদের সমাজে নয়। আমি মিডিয়া বাজারে সবাইকে আজকে এই মহাযুদ্ধ নিয়েছেন। আমি আবার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে সবাই ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, আমরা বিজয়া বাজারে যারা ব্যবসা করি আমরাও চাই চেয়ারম্যান সাহেবের সর্বাত্মক সহযোগিতা এবং এলাকার সর্বাত্মক সহযোগিতা আমরা আপনাদের কাছ থেকে আশা করি। আপনাদের কাছ থেকে আমরা ভালো ব্যবহার আশা করি। আমরা যদি সমেত মহাজনের পর এভাবে দিনের পর দিন এক একজন টার্গেট করে ছিনতাইয়ের শিকার হই, হামলার শিকার হই, সেই সকল হামলা এবং ছিনতাইয়ের কারণে অত্র এলাকার সুনাম বিনষ্ট হবে। তাই আমি সকলকে সেই দিক থেকে সজাগ থাকার জন্য এবং আমাদের আগামী দিনের সকল কর্মসূচিতে সহযোগিতা করার জন্য এলাকার সর্বস্তরের সকল জনসাধারণকে আমন্ত্রণ জানাই। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন কমরেড আরব আলী। কমরেড আরব আলী ভাই। আজকে বিজয়বাজারের মানববন্ধন এবং প্রতিবাদ সভার সভাপতি, বিশেষ অতিথি, বিজয়বাজারের ব্যবসায়ীবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে বিজয়বাজারের যে প্রতিসভা